ট্যাগ মানে কি? পতাকা না? পতাকা তুমি ভাড়া নিয়েছো, যদিও ভাড়া ইংরেজি রেন্ট। তা জঘন্য একটা কাজ না? পতাকা তুমি ভাড়া নেবে কেন? নিজে কিনে নিতে পারো না? তা জঘন্য কাজ না বাবু? দেখো, সমস্ত শব্দের তোমার শর্টকাট হয় না, কিন্তু যেটা হবে সেটা আমি বানাবো। অ্যান্টোনিমস যে কোনো চাকরির পরীক্ষায় থাকে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় থাকে, ক্লাসেও ছিল। আগামীতে অনেক চাকরির পরীক্ষা আসছে, যেমন গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের পরীক্ষা আসছে। রাজ্য সরকার অলরেডি অনেক চাকরির পরীক্ষার জন্য পোস্ট ভ্যাকান্ট পোস্ট ফিল আপের জন্য অনেকগুলো ফর্ম ফিল আপ চলবে। তাই যারা সিনোনিমস অ্যান্টোনিমস বোঝো না, তারা একটা প্রথম যে ভুলটা করো, আমি তোমাদেরকে বলেছি, আগে তোমরা কি জানো? ইংরেজি মানে, তারপরে তার বাংলা মানে। অর্থাৎ তোমরা ধরো এমবেজেল জানলে, এমবেজেলের পরে তুমি বললে যে আত্মসাৎ করা বা তছরূপ করা, তাহলে সেক্ষেত্রে তুমি এমবেজেল এবং তার উপরে কার উপরে জোর দিলে? তছরূপ করা। তুমি বললে এমবেজেল মানে তছরূপ করা, এমবেজেল মানে তছরূপ করা, তাহলে তুমি কার উপরে জোর দিচ্ছ? বাংলা মানেটার উপরে। এখানে শব্দ মনে রাখতে গেলে প্রথমে আগে বাংলা থেকে ইংরেজি জানতে হবে। যেমন আত্মসাৎ করা বা তছরূপ করা ইংরেজি এমবেজেল। কি বেজেল? এমবেজেল। বানানের ওপরেও জোর দিতে হবে। EM BE ডাবল ZLE, এমবেজেল, এমবেজেল, এমবেজেল। এবার এর সিনোনিম কি? এর সিনোনিম তোমরা অনেকেই একটা শব্দ জানো, ফ্রড। তার আগে একটা কি দিয়ে দেবে? ডিফ্রড। যেমন ফ্রোস্ট, ডিফ্রোস্ট। অর্থাৎ যদি কোনো জায়গায় বরফ লেগে থাকে, সেটা বরফ ছাড়াতে গেলে আমরা কি করি? ডিফ্রোস্ট করি। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট এর অপোজিট কি তোমরা জানো? মিস অ্যাপ্রোপ্রিয়েট। মিস ইন্টারপ্রিটেশন আরেকটা শব্দ তোমরা জানো, কোনো কিছু ভুল ব্যাখ্যা দেওয়া ইংরেজি মিস ইন্টারপ্রিট করা। আমি এখানে আছে, এই শব্দটা মনে রাখবে, পিলফার, ফ্লিস। আর এই শব্দ তোমরা প্রত্যেকেই জানো, এই শব্দ তোমরা প্রত্যেকেই জানো, স্টিল। স্টিল মানে কি? চুরি করা, ছিনিয়ে নেওয়া। ঠিক আছে? আচ্ছা, এর বিপরীত শব্দ কি? রিইম্বার্স। কি বললাম? কোনো কিছু যদি বরাদ্দ করা হয়, তখন তাকে বলা হয় রিইম্বার্সমেন্ট বা রিইম্বার্স। এটা ভার্ব, এর নাউন ফর্ম কি? রিইম্বার্সমেন্ট। আমি জাস্ট পড়বো, যদি মনে হয় আমি এর শর্টকাট জানবো, সব শব্দের শর্টকাট হয় না। তাহলে প্রথম শব্দটা কি বললাম? এমবেজেল। কি বললাম? মানে আত্মসাৎ করা। এবার এই শব্দটাকে আরো ভালো করে জানতে গেলে, আজকাল বহু পলিটিক্যাল লিডাররা অ্যারেস্টেড হচ্ছে। কিসের জন্য? ফর এমব্লেজিং মানি, তাই না? ফর এমবেজলিং মানি, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি সেভারাল officials were accused of embezzling government funds. তাহলে ওই বাক্যটাকে কোন টপিকের সঙ্গে তোমাকে ওই শব্দটাকে মেশাতে হবে, তাহলেই পারবে। তাহলে অনেক গভর্নমেন্ট অফিসিয়ালসরা গভর্নমেন্ট ফান্ড তছরূপের জন্য দোষারোপ বা অভিযুক্ত হয়েছে। The accountant was arrested for embezzling millions of rupees from the company. He admitted that he had embezzled মানি ফ্রম দ্য ব্যাংক। সে স্বীকার করেছে যে সে পয়সা তছরূপ করেছে। তাহলে পয়সা তছরূপ করার জন্য নেতা ডিম খাচ্ছে, তাহলে তাই না? তাই তো পিপল, আমি বলতে পারি মানুষজন সেই নেতার গায়ে ডিম ছুঁড়ে মারছে, কারণ সে গরিবের টাকা তছরূপ করেছে। আমি কি বলতে পারি? পিপল হ্যাড থ্রোন কি eggs at the leader as he was accused of embezzling money from the poor. ক্লিয়ার? তাহলে এই শব্দটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার টাকা ঢোকা ইংরেজি কি? রিইম্বার্স। ঠিক আছে? পরের শব্দ অবিরাম বা নিরবচ্ছিন্ন, এই মানে টানা, সেটা ইংরেজি কি? ইনসাসেন্ট। INCESSANT, এর ইংরেজি ইনসাসেন্ট। তাহলে অবিরামের ইংরেজি কি? ইনসাসেন্ট। অবিরাম বৃষ্টিপাত, দেখো তো এই অবিরাম বৃষ্টিপাত ইংরেজি কি? দ্য ইনসাসেন্ট রেইন caused
সিভিয়ার ফ্লাডিং ইন মেনি এরিয়াস। শুধু কি বৃষ্টির ক্ষেত্রে ইনসাসেন্ট হয়? যদি একটা বাচ্চা সারা রাত কান্না করে, তাহলে লিখতে পারি দ্য বেবিজ ইনসাসেন্ট ক্রাইং কেপ্ট এভরিওয়ান অ্যাওয়েক অল নাইট। তাহলে বাচ্চাটার অবিশ্রান্ত কান্না সবাইকে জাগিয়ে রেখেছিল। তাহলে এই অবিশ্রান্তর আরো কিছু ইংরেজি, খুব সুন্দর ইংরেজি, আনসিজিং। দেখো না, সিজ মানে বন্ধ করা, সিজ মানে কি? বন্ধ করা। তাহলে আনসিজিং মানে কি? বন্ধ না হয়ে চলা। যেমন দেখো কনস্ট্যান্ট আমরা জানি, তোমরা এই রিলেন্টলেস শব্দটা এর আগেও পড়েছো, তোমরা পারপেচুয়াল শব্দটাও আগে পড়েছো, একটু আগেই বললাম আনইন্টারাপ্টেড অর্থাৎ অবিচ্ছিন্ন। ইন্টারাপ্ট মানে বাধা দেওয়া, আনইন্টারাপ্ট মানে কি? অবিচ্ছিন্ন। দেখো অধিকাংশ জায়গায় কিন্তু প্রিফিক্স ইউজ হয়েছে, তাই না বাবু? অ্যান্টোনিম কি? ইন্টারমিটেন্ট মানে মাঝে মাঝে, স্পোরডিক মানে মাঝে মাঝে, টেম্পোরারি আমরা যেটাকে বলি টেম্পোরালি, সেটা হয় টেম্পোরারি। ক্লিয়ার শোনা? তাহলে প্রথম শব্দ আমরা কি জানলাম? যে শব্দটা জয়দীপ জেনেছি তার নাম আত্মসাৎ করা বা তছরূপ করা। একসঙ্গে বলি এমবেজল। কি বলি? এমবেজল। আবার বলি এমবেজল, তাই না? এমবেজল মানে কি? মিস অ্যাপ্রোপ্রিয়েট। আর কি আছে? ডিফ্রড করা। আর কি আছে? পিলফার। আর সব থেকে কাছের শব্দ স্টিল। এছাড়াও আছে রেইনবার্স। দেখবে অনেকের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে, অ্যাকচুয়ালি দ্য মানি হ্যাজ বিন রেইনবার্সড, মানে পয়সাটি তোমার অ্যাকাউন্টে ঢুকেছে বা ক্রেডিটেড বা রেইনবার্স। ক্লিয়ার? এর পরের শব্দ অবিরাম বা নিরবচ্ছিন্ন। এটা একটা অভ্যাস। এই অভ্যাস যদি তুমি ধরে রাখো, যেমন আমরা প্রতিদিন ক্লাসেস করছি, যে আমি শব্দগুলো শুনবো, সেই শব্দগুলোর প্রয়োগ করব। আমি বললাম যে so many political leaders were accused of embezzling money from the poor, তাই না? He had admitted that he had embezzled money from the bank। অর্থাৎ অর্থ তছরূপের ব্যাপারেই কিন্তু হয়। এর পরের শব্দ অবিরাম বা নিরবিচ্ছিন্ন, তাকে ইংরেজিতে বলা হয় ইনসাসেন্ট। জোরে বলি বন্ধু, INCESSANT, যেভাবে ইংরেজি পড়া উচিত এটা তার ধরন। কনস্ট্যান্ট। আর কি আছে বাবু? আর কি? আনইন্টারাপ্টেড। আর কি আছে সোনামানিক? আনসিজিং। আর কি আছে বাবু? রিলেন্টলেস। আর কি আছে বাবু? পারপেচুয়াল। এই শব্দগুলো জানতে হবে। আমি তোমাদেরকে বলি কি কি আছে এখানে। পারপেচুয়াল, রিলেন্টলেস, আনসিজিং, আনইন্টারাপ্টেড, কনস্ট্যান্ট। আমি তো একবার পড়েছি, কারণ আমি জানি দ্য কনস্ট্যান্ট ক্রাইং অফ দ্য বেবি মেড এভরিওয়ান অ্যাওয়েক অল নাইট, তাই না? আমি কনস্ট্যান্টও বলতে পারি, আমি কি বলতে পারি? আমি ইনসাসেন্টও বলতে পারি। সোনামানিক, ওই শব্দটাকে যতক্ষণ না তুমি বাক্যে প্রয়োগ করছো ততক্ষণ ভাল লাগবে না। মাংসটাকে যতক্ষণ না তুমি ভাতের সঙ্গে, একটু গরম ভাতের সঙ্গে যদি মাংসের ঝোলটা না খাওয়া যায়, টেস্ট কিন্তু আসবে না। তাই শব্দটাও তাই। তাই মনে রাখবে। এর পরের শব্দ আসি। আচ্ছা, এর বিপরীত শব্দ কি আছে? ইন্টারমিটেন্ট। খুব খুব পরীক্ষায় দেয় ইন্টারমিটেন্ট, স্পোরাডিক। আর কি আছে শোনা? টেম্পোরারি। তোমরা অনেকেই শব্দটাকে টেম্পোরারি বলে আখ্যা দাও। এরপরে আচ্ছা, আমরা দুটো শব্দ শিখলাম। 3 নাম্বার, জঘন্য বা প্রকাশ্যভাবে নিন্দনীয়। জঘন্য বা প্রকাশ্যভাবে নিন্দনীয় এর ইংরেজি ফ্ল্যাগ্রেন্ট। কি বললাম? ফ্ল্যাগ্রেন্ট। কি বললাম? আচ্ছা, ফ্ল্যাগ মানে কি? পতাকা না? পতাকা তুমি ভাড়া নিয়েছো, যদিও ভাড়া ইংরেজি রেন্ট। তা জঘন্য একটা কাজ না? পতাকা তুমি ভাড়া নেবে কেন? নিজে কিনে নিতে পারো না? তা জঘন্য কাজ না বাবু? দেখো, সমস্ত শব্দের তোমার শর্টকাট হয় না, কিন্তু যেটা হবে সেটা আমি বানাবো, যেটা হবে সেটা আমি বানাবো। যেমন ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে কি? পতাকা। র্যান্ট আমরা আসলে ই না দিয়ে এ দিলাম, ফ্ল্যাগ্রেন্ট। এর সমার্থক শব্দ আউটরেজিয়াস, আউটরেজিয়াস, ব্ল্যাটেন্ট, তাই না? শেমলেস, এটা তুমি জানো এই শব্দটা। স্ক্যান্ডালাস, স্ক্যান্ডাল, তুমি ভাবছো ক্যান্ডেল, তাই না? একই, দেখো কিছুই না, তাই না? স্ক্যান্ডালাস, তুমি ক্যান্ডেলের জায়গায় স্ক্যান্ডেল দিলে। আচ্ছা, অ্যাপালিং, ঠিক আছে, নট অ্যাপিলিং। কি বললাম? অ্যাপালিং। অ্যাপেল না হয় অ্যাপালিং, ঠিক আছে? অ্যাপালিং।
অ্যাপেল থেকে অ্যাপালিং। তাহলে দেখো শব্দটা কি ভাই, আমার মনে পড়বে পতাকা ইংরেজি কি, তার ভাড়া নেওয়া ইংরেজি কি, রেন্ট, দ্য ফ্ল্যাগ রেন্ট। এখানে সমার্থক শব্দ কি, অ্যাপেল মনে পড়লে কি পড়ে যাবে, অ্যাপালিং। সেকেন্ড, স্ক্যান্ডেল মনে পড়ে গেলে স্ক্যান্ডালাস। তৃতীয়ত শেমলেস, সবাই জানে আউটরেজিয়াস। এর বিপরীত শব্দ তুচ্ছ, ট্রিভিয়াল। আমরা পড়েছি না ট্রিভিয়াল। দেখো যারা ভালো মানুষ তারা তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা করে না, গুড পিপল নেভার থিঙ্ক অ্যাবাউট ট্রিভিয়াল ম্যাটার, তাই না? আচ্ছা, অ্যাকসেপ্টেবল আর লফুল, অর্থাৎ বেআইনি, এটা লফুল, আইনি। তাহলে এগুলো শব্দ তুমি জানো। দেখো, দ্য কোম্পানি ওয়াজ ফাইন্ড, কোম্পানিকে ফাইন করা হয়েছে ফর ইটস ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন অফ এনভায়রনমেন্টাল লস, কারণ এই কোম্পানি যে জঘন্যভাবে পরিবেশ সম্পর্কিত আইন কানুনগুলো মেনে চলেনি। ক্লিয়ার শোনা? এই তিনটে শব্দ তোমরা পড়লে, আদৌ কি তিনটে পড়েছো? দেখো তোমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে একটা ছিল 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, 26টা তোমরা শব্দ তিনটে শব্দ দিয়ে জানতে পেরেছো। এটা ধরে রাখো, শিখে নাও। এর পরের শব্দ দেখো শোনা, বিশ্বাসযোগ্য। বিশ্বাসযোগ্য প্লাসিবল, কি বললাম, প্লাসিবল। কি বললাম, প্লাসিবল। আবার বলি, প্লাসিবল। কি বলি, প্লাসিবল। কি বলি, প্লাসিবল বলি, প্লাসিবল। ক্রেডিবল, বিলিভেবল, এই দুটো তোমাদের মনে থাকবে, ক্রেডিবল আর কি, বিলিভেবল। দেখো, দ্য সায়েন্টিস্ট গেভ আ প্লাসিবল এক্সপ্লেনেশন ফর দ্য আনইউজুয়াল ওয়েদার, মানে তিনি একটি বিশ্বাসযোগ্য, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, একটি বিশ্বাসযোগ্য এক্সপ্লেনেশন দিয়েছেন এই ওয়েদার চেঞ্জের জন্য। তাহলে শব্দটা কি, প্লাসিবল, PLAUSIBLE, PLAUSIBLE, প্লাসিবল। হ্যাঁ, খুব ভালো লাগছে, এরা কিন্তু এনজয় করছে ক্লাসটা। ক্লাসটা এনজয় করাটা খুব প্রয়োজন। আমরা নতুন শব্দ শিখছি, নতুন শব্দ সম্পর্কে জানছি। আমরা কতই বা শব্দ জানি, ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ, ভেরি মাচ, ওয়েলকাম, কংগ্রাচুলেশনস, ইয়া, বেবি, এগুলো ছাড়া তো আমরা খুব একটা জানি না। আমরা নতুন কিছু শব্দ জানবো। দেখো 5 নাম্বার শব্দ কুয়েল। কি বললাম, কোকিল পাখির ডাককে কিরকম করে বলি, কু, কুয়েল। কি বললাম? আচ্ছা, সাবজেক্ট থেকে সাব এসছে, ওই সাবজেক্টটা পড়া বাকি বলে আমি কি বললাম, সাবজেক্টটা ভাই আজকে ডিউ আছে, সাবডিউ। সাবডিউ মানে কি, দমন করা। সাবডিউ মানে কি, দমন করা। ওই সাবজেক্টটা আমি ডিউ রেখেছি, তার জন্য সাবডিউ, কুয়েল। ঠিক আছে। ক্রাশ করা, নিশ্চয়ই তুমি ক্রাশ মানে জানো, পেসিফাই, কাউকে শান্ত করা, প্রশমিত করা, দমিয়ে রাখা, পেসিফাই করা। হেই প্লিজ পেসিফাই হিম, ইট গোনা টার্ন ইনটু আ গ্রেট ফাইটিং, আরে ওরে ঠান্ডা কর, নাহলে বিশাল মারামারি হয়ে যাবে। সো এরকম ইংরেজি আমরা বলি। আর এর অ্যান্টোনিম কি আমরা জানি, এনকারেজ করা, ইনসাইট করা, রাগিয়ে তোলা, এজিটেট, কাউকে প্রভোক করা, আর কাউকে স্টিমিউলেট করা। তাহলে প্রতিটা শব্দ আমাদের জানা, কিন্তু ইনসাইট, প্রভোক, স্টিমিউলেশন, এনকারেজমেন্ট, এজিটেড। দেখো, শি ট্রাইড টু কুয়েল হার, অর্থাৎ তাকে দমন করতে চেয়েছিল তার রাগকে, বিফোর স্পিকিং, কথা বলার আগে তার রাগটাকে শান্ত করতে চেয়েছিল এই মহিলাটি। একদমই সোজা। আমরা এখানে 5টা শব্দ দিয়ে মিনিমাম 30-এর ওপরে শব্দ কিন্তু আমরা জেনে নিয়েছি। তাহলে এইভাবে যদি আমরা সিনোনিম, অ্যান্টোনিম পড়তে পারি, আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু আমরা এইরকম স্লাইড যদি 20টা করি, আমি চ্যালেঞ্জ করছি তুমি যে কোনো চাকরির পরীক্ষায় সিনোনিমস, অ্যান্টোনিমস নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না, যে কোনো পরীক্ষায় তোমার প্রবলেম থাকবে না।